আমাদের সংসার খুব কষ্টে চলছে এখন, শুধু আমার না, আমার ভাইয়েরা যারা আছে চিনজলা, তারা সবাই একই পথের পথ। ছেলে মেয়ের মুখে কি 3 বেলা খাবার তুলে দিতে পারেন বাবা হিসেবে? আগের মতো হয় না দাদা, এখন একটু কম হয়। আমরা আগে যা মোটামুটি ইনকাম করে ভালো ছিলাম, ইউনূসের আমল থেকে এই পর্যন্ত আমরা বেশি ভালো না। তো চিন্তা করেন, আমরা এমন এক ভাগ্যবান জাতি, এমন এক প্রধানমন্ত্রী নির্বাচিত করছি যে বাংলা ভাষায় লেখা একটা বিল, নিজের বিল উত্থাপন করতে পারে না, স্বরাষ্ট্রমন্ত্রীর উত্থাপন করা লাগে, আর সে করবে আমাদের বাংলাদেশকে শাসন 5টা বছর। আমরা কত মূর্খচোদা জাতি, চিন্তা করেন। দেখেন, স্বৈরাচার বলতে একটা রাষ্ট্র, একটা মানুষ যখন দীর্ঘদিন ক্ষমতা থাকে তখন দেখা গেছে রাষ্ট্রের ভালোর জন্য অনেক কিছু ওনার নিজের থেকে ডিসিশন নিতে হয়। উনি দীর্ঘদিন ক্ষমতা ছিলেন, উনি 96 থেকে 2001 পর্যন্ত ক্ষমতা ছিলেন। তারপরে অ্যাক্টিভিটিস খুব ভালো ছিল এবং ওনাদের আওয়ামী লীগের অবদান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আপনার এই পর্যন্ত ওনাদের অবদান অনস্বীকার্য। কিন্তু 2008 থেকে 2024 পর্যন্ত যে 2-3 টার্ম যে ওনারা সরকার গঠন করছে, অনেক ভালো ভালো অ্যাক্টিভিটিস ওনার ছিল, পাশাপাশি অনেক খারাপ অ্যাক্টিভিটিস ছিল। এর ভিতরে খারাপের ভিতরে যেটা ছিল যে ওনারা দেখা গেছে আপনার বিরোধী যে মত, বিরোধী যে রাজনীতি, এদেরকে প্রশ্রয় দেয় নাই। এটা ছিল ওনাদের খুব একটা খারাপ সাইড। আপনি নির্বাচিত একবার না হইতেন, পরে বারবার হইতেন, কিন্তু সবাই সার্বজনীন অংশগ্রহণে নির্বাচন যদি দিতেন তাহলে ওনার অ্যাক্টিভিটিস কিন্তু একজন প্রধানমন্ত্রী হিসেবে অ্যাক্টিভিটিস খুবই ভালো ছিল, যেটা অনেস্টলি স্বীকার করতে গেলে খুবই ভালো ছিল। কিন্তু ওই যে রাজনীতির ব্যাপারে যখন উনি বিরোধী মতকে উনি কখনো প্রাধান্য দিতেন না, উনি দেখা গেছে আপনার একটু কি বলে আপনার উনি যেটা মন চাইতেন ওটাই করতেন, একতরফা ডিসিশন নিতেন। এই জিনিসটা একটু খারাপ ছিল। আদারওয়াইজ ওনার অ্যাক্টিভিটিস হিসেবে উনি প্রধানমন্ত্রী হিসেবে খুবই সফল একজন প্রধানমন্ত্রী ছিল। এরপরও তো উনি দেশে থাকতে পারলেন না। এটা রাজনীতি তো শেষ বলে কোনো কথা নাই, থাকতে পারেন নাই। এরকম অনেকে বিশ্বের অনেক দেশ আছে। আপনি দেখেন শ্রীলঙ্কা, দেখেন যে রাজা পাকসেকে গণ আন্দোলন করে বের করে দেওয়া হয়েছে, সেই রাজা পাকসে এখন বর্তমানে আবার প্রেসিডেন্ট। এরকম অনেক নজির আমাদের আছে। যে সাদ্দাম হোসেনকে মানে আপনার গণচ্যুত করা হয়েছে, মানে বলা হয়েছে যে পাবলিক সহ ওনাকে মানে আপনার ক্ষমতাচ্যুত করা হয়েছে। সে সাদ্দাম হোসেনের জন্য ইরাক এখন কাঁদতেছে। আপনি লিবিয়ার গাদ্দাফির জন্য, যাকে স্বৈরশাসক বলা হয়েছে, গাদ্দাফির জন্য কিন্তু এখন মানুষ কাঁদতেছে। শেখ হাসিনার জন্য উনি বললাম তো ওনার অ্যাক্টিভিটি অনেক ভালো ছিল এবং মানুষ এখন বুঝতেছে যে ওনার থেকে যদি ভালো বেটার সার্ভিস যদি বর্তমান সরকার দেয় তাহলে ওনাকে ভুলে যাবে।